ধীবর জাতি গোমরা ধীবর জাতি গোমরা ধীবর জাতি ধীবর জাতি গোমরা ধীবর জাতি গোমরা ধীবর জাতি জাতি গোরদা আমার ভাই মালুকে দেখেছো? আমি ভেবেছি নাকি কি নাম আছে ভাদ্দু ভাদ্দু ভাদ্দুর সঙ্গে গুলি খেলছিল। তাই একদিন এমন কান ধরে বললাম ভাদ্দুরও আর এরও মালুরও, কিন্তু আমার মনে লাগছে ওই গেছে পঙ্কজের সঙ্গে গুলি খেলতে। আজকে ডাক দিয়ে দেখিনি কেন, কই রে ভাই মালু? কি হলো বে সারু? কি আমি তোর সারু? এখানে আয় আগে তুই। আসি আসি শোন তাড়াতাড়ি শোন। আসি। ওরে বৃষ্টি যখন পড়ে রে তোমায় মনে পড়ে রে, মন আমার কেমন কেমন করে রে দাদা রে, মন আমার কেমন কেমন করে। যখন পড়ে রে তোমায় মনে পড়ে রে, বৃষ্টি যখন পড়ে রে তোমায় মনে পড়ে রে, মন আমার কেমন কেমন করে রে দাদা রে, মন আমার কেমন কেমন করে রে দাদা রে, মন আমার কেমন কেমন করে রে দাদা রে। শোন 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 শোন। কেন তো হুড়কি লিখছি কেন? হুড়কি নেব না মানে? তোর কি ভাইয়া তোর কি সংসারের উপরে কোনো চাপ আছে? তো আমার কিসের চাপ থাকবে? তো কেন তোর চাপ থাকবে না? বিয়া করবি তুই আর চাপ থাকবে আমার? ওই এই শোন, কি বলছিলাম কি, কি বল? তুই গুলি কেন খেলছিস? খেলবো না তো। হ্যাঁ, তুই ভাদ্দুর সঙ্গে গুলি খেলছিস প্রতিদিন? না, ভাদ্দুর সঙ্গে খেলছি না। কার সঙ্গে খেলছিস? আমি গৌড়ার সঙ্গে খেলছি। গৌড়ার সঙ্গে? ওই গৌড় ওই ওই শালাই ডাকছে, ওই শালা রোজ ডাকছে, ওই শালা আমাকে ডাকছে। আবার মুখের ভাষা, ওই শালা বাগানে আবার মুখের ভাষা। ওটা তোর শালা হলো না? মানে ও ডাকছে সে, ওই ডাকছে সেই। হ্যাঁ। শোন, কি গুলি টুলি আর খেলবি না। না যদি গুলি খেলতে দেখতে পাই তোর ঠ্যাং ভেঙে দেবো। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তোর মাথার ক্রিয়া বলছি। আর শোন, কি আর শুনেছি নাকি তুই বিড়ি খাচ্ছিস? ওটা খাচ্ছি না। আমার কাকু বললো। তোর কোন কাকু বলছে? কোথা দেখা তো মানিস কাকু। তুই যাচ্ছি না। খোপড়ি তোর শালে দাদা আমি বিড়ি খাচ্ছি না। তোকে মানিস মিথ্যা কথা বলছে, মিথ্যা বলছে তোকে, তোকে মিথ্যা বলছে। কেন বলতো? কেন? হ্যাঁ কেন? কেন জানিস? কেন আমি তো বিড়ি খাচ্ছি না। বিড়ি খাচ্ছিস না? আর আমাকে কি না
ওই মনীষ আর শিবু ভুলিয়ে ভুলিয়ে ডাকছে। ডাকছে? হ্যাঁ স্যার, ওদের শোভানগর স্ট্যান্ডটা নয়, হ্যাঁ স্টানে আর বাড়ির পিছে ডাকছে বাগানে আমাকে ভুলিয়ে ভুলিয়ে। ডাকবার পরে আর ওরা কিনা বিড়ি খাচ্ছে কিনা, হ্যাঁ। তা আমাকে বলছে হে বিড়ি খাবি তো খা মালু। আমি বলছি আমি বিড়ি খাবো না। তারপর এই, কি করছিস এটা? আমি বলছি বিড়ি খাবো না। আমার দাদা গাল দিবে, বলছে না খাবি তো তুই দেখ একটু টেনে। আমি বলছি আমি খাবো না। তাহলে ওরা খাচ্ছে তো আমি একটু করে বিড়ি পিয়ে নিচ্ছি। এই, আমার গায়ে শুয়েছে তো। আমি বিড়ি খাচ্ছি না, আমি খালি বিড়ি পিচ্ছি। অত ছাড়া ওইটাই তো, ওইটাই তো। ওটা বিড়ি- শোন। কি? মানে ওদের সঙ্গে ঘুরলে হ্যাঁ, তুই অনেক খারাপ হয়ে যাবি। ওদের সঙ্গে ঘুরছি না আমি। ঘুরবি না ওদের সঙ্গে, খবরদার একদম। তোদের সঙ্গে ঘুরবো দাদা, খালি তোর সঙ্গে। আমার হ্যাঁ। এই শোন, আমি কি সবসময় বিয়ে করতে থাকবো? সব থাকবো? তোর সঙ্গে তো ঘুরবো আমি। আচ্ছা ঠিক আছে, বাড়িতে থাকবি, হ্যাঁ। বাড়িতে সকল কাজ করবি তুই। কেন ডাকলি বল? কিন্তু জানিস কেন ডেকেছি? কেন ডেকেছিস বল? তোকে যে আজকে সঙ্গে করে নিয়ে যাব কোথায়? ওই যে সাগর তীরে মাছ ধরতে। হ্যাঁ, আমাকে পাগলা পালি। শোন না, কি? অনেক জল বেড়েছে, হ্যাঁ, বড় বড় মাছ হচ্ছে। মাছ হচ্ছে। হ্যাঁ, আমি যাবো না। কেন যাবি না? তুই যে ওটা বললি তো দিলি, কি দেয়নি তোকে? তুই যে ওটা করলি তো দিলি। কেন? ছবিতে দিয়েছি। ওটা করলি তো এই! দিলি। মিল্কিতে জায়গা নিলাম, শুন, হ্যাঁ, মিল্কিতে জায়গা নিলাম, আচ্ছা মিল্কিতে জায়গা নিলি। ওটারও তোকে ভাগ দিলাম, মানে কি দুজনের নামে করলাম 50-50 করেছি। 50-50 হ্যাঁ 50-50। হ্যাঁ। এবার ওই যে কি বলছে জানো, কি? একটা গাড়ি নিলাম, কোন গাড়ি? ওই যে হন্ডা এসপি। না, ওটা আমাদের দুজনের নাম লেখা আছে না? ওটা তো দুজনের নাম লেখা নাই, আমার নাম লেখা আছে, তোর নম্বর দেওয়া আছে। মানে আগে তোর দিকে লেখা আছে, পিছের দিকে আমার। হ্যাঁ, আচ্ছা, দুদিকে নম্বর আছে। তো ছবিতে দিলাম তোকে, কি দেয়নি এবার বল। আচ্ছা, সবটা ভাগ দিলি। হ্যাঁ, ছবি কিছু ভাগ দিয়েছি, দেয়নি রে। তুই যে ঘুমাচ্ছিস, কি হলো? না মানে বলছি লজ্জা লাগা দরকার। লজ্জা লাগা দরকার আছে তোকে। আমাকে লজ্জা লাগবে? হ্যাঁ, তুই তো বেলজ্জা আছিস। এই, বেলজ্জা বলছে আমার? মানে সবই কিছুর ভাগ দিলি, কিন্তু তুই তোর বোর ভাগ দিলি। এই, আমার বউয়ের ভাগ? শোন, এদিকে আয়। মানে দাদা কি জানিস না তুই? আমার বউয়ের ভাগ মানে তোর তার মানে- বইয়ের ভাগ চাইছি না, মানে তুই যে মানে সব কিছুর ভাগ দিলি, তো তুই বিয়ে করলি তো আমাকে বিয়ে দিলি। এই! তুই ভিতরে ভিতরে অনেক পেকে গেছিস। পাকবো না তো। তোকে এত কে পাকিয়েছে? এই, তুই জানছিস না কে পাকিয়েছে তোকে? আমি তো শিবুদের সঙ্গে ঘুরে ঘুরে পাকলাম। কাকু, কাকু, দে, কাকু বলছে আই লাভ ইউ। কাকু আই লাভ ইউ বলছে আবার। এদিকে আয়। আচ্ছা আচ্ছা তো ঠিক আছে, অনেক পেকেছিস তুই। হ্যাঁ। শোন, কি? বিয়ে দেবো, হ্যাঁ। কিন্তু এখন না, কবে দিবি তো? পয়সা নাই রে। বিয়া খালি সাই। ওই, তুই যেমন করছিস আমার কপালে মেরে দিবি। বিয়া খালি মাথাতে সাই। বিয়ে তোর মাথাতে উঠে গেছে, বুঝতে খালি পেরেছিস? সাই। আবার মানে করছে সে বললাম। তো এখন বিয়ে দেবো না। হ্যাঁ, মোটামুটি ধরে নে, তোর বয়স কতটা? বয়স আমার মোটামুটি, তুই তো জানছিস আমার কতটি বয়স আছে। হ্যাঁ, তো এখন বিয়ে দেবো না, হ্যাঁ। মোটামুটি 20-25 দাদা, বছর পর বিয়ে দেবো। দাদা, আমি 18 বছরের মেয়েকে বিয়ে করব, কিন্তু 18 বছরে? হ্যাঁ, আর যদি 18 বছর না পাই, কোথা থেকে করবি? 18 বছর যদি না পাই, হ্যাঁ, তাহলে দুটা মেয়েকে বিয়ে করব। দুটা মেয়েকে? হ্যাঁ, 9 বছর করে দুটা। আর যদি ওটাও না পাওয়া যায়? ওটা যদি না পাওয়া যায় তো কি করবো জানিস? শুন দাদু, দাদা, কি? ওটা যদি না পাই, তাহলে গ্রামে দেখবো কোনটা সব থেকে বেশি বুড়িয়া আছে। হাই রে ওটাকে করবো। কপাল। এই, কি? তুই সব ছেড়ে বুড়িকে বিয়ে করবি? তো এখানে একটা বুড়ি দিদা নাই লাগছে, দিদার সঙ্গে না হলে তোর বিয়ে দিয়ে দিতাম। ওটা বুড়িয়া চশমা পিনছে, ওটাকে করবো না আমি। চল 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 ভাইয়া, চল 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 ভাইয়া চল। শোন, অনেক জোয়ার উঠেছে, অনেক মাছ হবে, চল আর দেরি করবো না, আমরা এই মুহূর্তে মাছ ধরতে যাবো। ওই যে খাস করে যাবো, খাস করে। হ্যালো, এই কি হচ্ছে? দৌড়িয়ে চলে যাচ্ছিস কেন? হচ্ছে না যে। হ্যালো, এই দেখ তো,
দাদা হ্যাঁ বল। এটা ঠিক আছে মোটামুটি। ঠিক আছে না? হ্যাঁ এই শোন, কি বলছিলাম কি, কি বলতো? অনেক দূরের পথ তো, হ্যাঁ শুধু মুখে কি করে যাবি? শুধু মুখে না যাবি তো এক কাজ কর, কি হাতে শোভানগরের ওইদিকে দেখলাম কি? থোড়াটি বালু রাখা আছে, হ্যাঁ। বালু এক মুঠি করে চিবাতে চিবাতে চল। হেই! তা কে তাহলে নিয়ে যাবে? যেভাবে। শোন, কি? তুই তো তোর বৌদিকে অনেক গান শোনাইস, হ্যাঁ আমি একটু শুনি হ্যাঁ ঘুমিয়ে ঘুমিয়ে, হ্যাঁ ঘুমিয়ে ঘুমিয়ে। তো ওগুলো গান আমাকে একটু শোনা। আচ্ছা চল 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 আয় আয়। আমার মনটা কিন্তু চাইছে। আয়, আয়, তোর মন তো চাইবে। দাদা কি? গান গান শোনাবো না তোকে এখন, আগে নদীর কিনারাতে শোনা ভাই, নদীর কিনারা। হারাম জাদা গো দাদা কি? দেখলি মুড়ি মাথা নিচা করে গাইলাম। মাথা নিচে? হ্যাঁ ওটা এসো এসো কি হারাম জাদা? আমি হারাম জাদা? মানে তোর লজ্জাতে মাথা নিচা করে গাইছি। আমার লজ্জাতে? হ্যাঁ, তোকে দেখে আমি শরম খেয়ে যাচ্ছি। শোন শোন, শোনা শোনা, একটু শোনা, ভালো লাগবে। না ভালো কিনারে চলে এসছি এবার আজকে তুই আমাকে মাছ মারতে শিখা। মাছ মারতে হ্যাঁ শেখাবো? আজকে শিখা। এই শোন, কি? এই যে দেখ, হ্যাঁ। এটা নৌকা আমাদের, এটা নৌকা। নৌকা থেকে হ্যাঁ ওই আমাদের মাছ নদী যেতে হবে। মানে ও পারে যাবি? হ্যাঁ ওই পারে, কেন কি ওই পারে বেশি মাছ হবে। ও মাঝ নদীতে? হ্যাঁ মাঝ নদীতে বেশি মাছ হবে। আচ্ছা আচ্ছা ওখানে যে আমি নৌকাটা দাঁড় করাবো, হ্যাঁ। আর তুই জাল একেবারে ফেলে দিবি, ঠিক আছে। জাল ফেলবার পরে মাছ উঠাবি, ঠিক আছে? চল লে চল, এই যে এসেছি, এবার জাল ফেল। আর জাল ফেল, হ্যাঁ? ফেল। এটা জাল ফেলতে হয়। আর জাল ফেলবি না তো মাছ কি করে পাবি? এই! চুপ! তুই তো বললি জাল ফেল। তোকে জাল ফেলতে বললাম তো না তোকে খেপা মারতে বললাম? ও মানে দড়িটা ধরে রাখ। नाम सुन के फ्लावर समझे क्या? फायर है। এই শোন, ওটা হয়েছে, হ্যাঁ জালটা কে ফেলে দিল রে? জালটা এবার বুঝতে পারলাম। কি? জলের মধ্যে কুমির, তাহলে আমাদেরকে দেখো ভয় করছে। দাদা আমাদেরকে দেখে কুমির ভয় করবে? নে সুন্দর করে ফেল। দাদা মাছ গান গাইবার মাছ মারবো। আচ্ছা ঠিক আছে। ওরে ট্যাংরা তবু কাটনে যায়, আবার মাগুর মাছটা পায়, আবার সেগি মাছটা মারছে কাটা, পরান যাই জলিয়ারি, কি মাছ ধরেছ বংশী দিয়া ও রদি, কি মাঝে ধরেছ বংশী দিয়া। একটাও মাছ নাই? ট্যাংরা তবু কাটন যাই, মাগ মাছটা ক্যাপক্যা পায়, ওরে ট্যাংরা তবু কাটন যায়, ওরে ট্যাংরা তবু কাটন যাই, মাগুর মাছটা ক্যাপক্যা পায়, আবার সিঙ্গি মাছটা, আবার সিঙ্গি মাছটা মারছে কাটা, পরান যায় জলিয়ারে। ধরেছ বংশী দিয়া ও দরদি, কি মাছ ধরেছ বংশী দিয়া। হচ্ছে না? ঠিক আছে ফেল, আরেকবার ফেল। আমার গুরু
নয় মাঝে ধরেছি কথা ছয় আবার গুরু বলি মিথ্যা নয় আবার গুরু বলি মিথ্যা নয় মাঝে ধরেছে কথা ছয় আবার ঝোল খাইব আবার ঝোল খাইব তুই গুনিয়া রে কি মাছ ধরেছো বড়শি দিয়া ও গুরুজি কি মাছ ধরেছো বড়শি দিয়া ও গুরুজি কি মাছ ধরেছো বড়শি দিয়া হেলুয়া দাদা এই শোন এ মতো না মাছ হবে না চল আমরা আবার নৌকাতে বসি কিস আবার কিছুক্ষণ পরে মাছ ধরবো ওদিকে এই भैया তুই আমাকে কোলে কেনে নিচ্ছিস ও তুমি কিসের আওয়াজ করছে এই শোন বলছি কি কি এটা শিয়ালের আওয়াজ নয় তবে এটা গিদারের আওয়াজ আছে এই, এটা অন্যরকম করে ডাকছে যে শিয়াল আর গিদেরটা কি না একই তো জিনিস আচ্ছা আচ্ছা আচ্ছা, চল তুই ফেল আমার ঠিক কাছে আছে। হচ্ছে না ঠিক আছে তুই নৌকাতে বসতে ও মাঝি ভাই এই, কি হলো রে? ওইরকম কেন করছিস এখন তো আমাকে তুই বাড়ি নিয়ে চল কেন আমি এখন মরতে চাই না মরতে চাইস না আমার এখন বিয়ে হয়নি এই! তোকে মারবেটা কে ওইদিকে ভূতগুলা বলছে কি বলছে এ মাগির ভাই মাগির ভাই বললো হ্যাঁ, বাচ্চারা মাগির ভাই বলেছে তো কি বলো ওগুলো কি না মানুষ শিয়ালি ডাক দিচ্ছে ওগুলো ছাড় শিয়াল আছে বানশি। আচ্ছা চল আচ্ছা ঠিক আছে, মাছি ভাই শেষ এবার তো শেষ চল। এই শোন কি মনে হচ্ছে ওই পার হইতে কেউ যেন আমাদের ডাকাডাকি করছে তুই যা আমি যাব না ঠিক আছে আমি দেখছি হ্যাঁ কে গো বাচ্চা আমি যে এক বৃদ্ধা ব্রাহ্মণী কে বাছা গো বাঁচা তুমি আমাকে বাঁচা ঠিক আছে আঙ্কেল তুই তো আমার ইংলিশ ভালোই জানিস ও ওটা ইংলিশে বলছে যে ও বেটটা বললো তার জন্য ওটা তোর কাকু হলো বে আর তোর কি হবে আমার আঙ্কেল হলো ঠিক আছে আরে পয়সা ধরে এটা কাজ দিবে ঠিক আছে তোর বিড়ি খাবার হয়ে যাবে তুই বিড়ি খাচ্ছি না আমি যে বাছা গো আরে, বলো তোমাদের তরিখানাতে নিয়ে এসো না বাছা আমি যে ওই পারে যাব আমাদের তরিখানা ভাই একটু কাছাড়ি তাই বলছি কি আমাদের নৌকাতে পার হবে নাকি বলছি তুমি কে আছো মা আমি যে এক বৃদ্ধা ব্রাহ্মণী বাছা ও পারে যাবা বাট আমাদের নৌকা ভালো নাই তোমাদের খারাপ নৌকাতেই যাব আতে নৌকাতে খালি চেনা আছে ওই আমাকে নিয়ে চলো না বাছা মা তোকে নিয়ে যেতে পারবো না বীজ গাঙে যদি ডুবে যায় এই শোন কি এরকম হবে না কি সে হচ্ছে একটি বৃদ্ধা ব্রাহ্মণী তাকে যদি আমরা পার করে দিই আমাদের মঙ্গল হবে বুঝতে পারলি বিদ্রাবরাম মানে তারা বয়স্ক লোক বুঝতে পারলি শুনো পার করে দিব কিন্তু গঙ্গাতে ডুবে মরলে রিস্ক না এখন খুব জল বাড়ছে জল বাড়তি আছে এখন বেশ বাছা কিন্তু আমাকে নিয়ে চলো আবে এ বলছে ডুববো ডুববো কি তুই তো বুড়া মানুষ এ তো শাড়িতে লপটিয়ে মরে যাবে বে হ্যাঁ? হ্যাঁ এই শোন দেখা যাবে যা হবে এই তো ছটপটিয়ে জিপ ছেড়ে দিবে চলে তাকে পার করে দেবো আমরা আমাদের যদি মঙ্গল হয় চল আসো মা আসো এসো চলো চলো আবে আবে আগো
মা কোথায় আগুন লেগেছে? ওইটা আগুন। আমি বললাম চাপাস না ওকে, বললাম শুনবি না লে। এই শোন শোন শোন, কি বলছে কি কি আমাদের নৌকাতে আগুন লাগলো সত্যই, কিন্তু আবার দাঁড়িয়ে যে আছে। সে তো রে হ্যাঁ জানো বাচ্চা, বলো। তোমাদের কপাল ফুলেছে গো। দেবে তোর কপাল বলে ফুলবে দেখি। ওই ফুলিনি তো, আমি তা বলিনি, কপাল ফুলিনি। আমি ওটা বলেছি। আমি তো বলেছি তোমাদের কপাল ফুলেছে, মানে কাঠের নৌকা সোনা হয়েছে। সোনা? শালা সোনা এই শোন সোনালিস না, শোন, ঠিকই শোনা আমরা- সোনালি বিকি না। হুম। এতে শোভানগরে এখন দুর্গা পূজা আছে। হ্যাঁ দুর্গা পুজো। বেটি চেংড়া গলা আসবে আর ঠকরিয়ে ঠকরিয়ে কানের বানাবে, নাকের লুল্লুড়ি বানাবে লুল্লুড়ি। আর ওইরকম করতে করতে আমাদের নৌকা পুরো শেষ। আমাদের যেমনি ছিল যেমনি দে, আবার যেমনি ছিল যেমনি দে। যেমনি ছিল যেমনি দে। হ্যাঁ ওটা যেমনি ছিল যেমনি দে নৌকা। সেটা কথা নয়, যেমন ছিল তেমন করে হ্যাঁ দাও। অমনি করে দে। তবে বেশ, এই নৌকা যদি তোমাদের পছন্দ না হয়, তোমাদের যেমন নৌকা ছিল তেমন করে দেব। দেখতে ফাটা ছিল, ফাটা হয়ে গেছে। এবার ঠিক আছে। এটা নৌকা কতদিন যাচ্ছে না থাকবে আর। এই শোন আর ঠিক আছে। বেশি দিন নাই, নৌকা নতুন বানাচ্ছি জানিস না তুই। আমার মনে হচ্ছে কি সে নাকি জাদু জানে। জাদু জানে না বে? জাদু না জানলে সোনা নৌকা কি করে এলো? তুই জানিস না আগেকার বয়স্ক মানুষগুলা না, হ্যাঁ। ওদের ওদের মানে ওদের কৃপা খুব ছিল। তো সোনার হয়ে যাবে সে বলে। হ্যাঁ হতেও পারে, তো শোন, ওইরকম হবে না। না হলে যখন কে আমরা পার করবো তাকে কি না, এবার মাঝ নদীতে যেয়ে আমি নোঙর ফেলে দেবো, হ্যাঁ হ্যাঁ ঠিক। আর ওই ওর মন্ত্র দ্বারাই আমরা মাছ মারবো। হ্যাঁ ঠিক ঠিক চল চল চল। চলো দাদা। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, পালে তুই নদীর নৌকা, হালে ধৈরা দে। ও পালে তুইলা দে রে নৌকা, হালে ধৈরা দে। ও পাল তুইলা দে রে নৌকা, হাল ধইরা রে। পাল তুইলা দে নৌকা, হাল ধইরা রে। মোদের আছে চিহ্ন তরি, দিবানি দিচ্ছি পরে। মোদের আছে চিহ্ন তরি, দিবানি দিচ্ছি পরে। নদী নদীর মহানদী, নদী নদীর মহানদী, হালে ধইরা দে। পাল তুইলা দে রে নৌকা, হাল ধইরা রে। পাল তুইলা দে নৌকা, হাল ধইরা রে। এই কি বাচ্চা, এই মাঝ নদীতে হঠাৎ করে দাঁড় করিয়ে আর দিয়েছে। ওই পারে এখান যাবে থেকে না। নৌকার আগে যাবে না। কেন গো?
আগে আমরা মাছ মারবো তারপরে যাবে। মাছ ধরবে? সালা বিহান থেকে মারছি কিন্তু মাছ হচ্ছে না। আবার বিহান না, সকাল। নেবে বিহান থেকে। আবার বে বলছে দাদাকে, দাদা 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 বলবো আর। সকাল থেকে মাছ মারছি কিন্তু মাছ হয় না। তো মাছ ধরো। দে 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 চল চল ফেল চল ফেল চল ফেল ফেল ফেল। মা মন্ত্র বলবা কিন্তু, মন্ত্র না বললে মাছ হবে না। তাই রে। হবে হবে না মাছ আছে। মাছ কোনো হলো? সাইডই নেই আজকে। বলো মা। একটা মাছ। ঘঙ্গাও পড়ে নিত। কেমন করে পড়বে? মন্ত্র যে উচ্চারণ করনি? কেন মাছ মারার ফের মন্ত্র হচ্ছে? হ্যাঁ রয়েছে তো। কি? তুমি জানো না? কি তবে উচ্চারণ করো। কি? জয় মা পদ্মাবতীর জয়। সালা ভাইয়া কি হলো রে? হাসিস কেন? তা জয় জয় মা পাদা পাদির জয়। আবার গ্যাসটা কে ছাড়লো রে? তুই তবে হেট! আমি গ্যাস ছাড়বো? তুই মনে হচ্ছে কিছু খেয়েছিস না, কিন্তু গ্যাস ছাড়লি। আমি আমি লুকিয়ে লুকিয়ে ছাড়ছি বলিস না। ঠিক আছে। এই কি ফেলছি ফেলছি। জয় মা। জয় মা, জয় মা পাদাপাধির জয়। এই কি বলছো সব? এই কেমন যাচ্ছে? আমি এটা বলেছি? দক্ষিণটা আমি বলেছি জয় মা পদ্মাবতী, ওটা বলতে পারছো না? দোসরা আছে কি অন্য মন্ত্র? হ্যাঁ আছে, অন্যটা বলো। অন্যটা বলবে ভালে। বলো বলো। জয় মা বিশ্বহরির জয়। জয় মা বিষ্টা বরির জয়। এই! বিশটা বড়ি, তো সেটা বলিনি, ভালো করে শুন। এটা কি হচ্ছে বললে তোমরা মা? রসিক। বিষ্টা বড়ি না আমি তা বলিনি। সোয়াবিন বড়ি। তেরে কোন বড়ি বে? পাগল করে দেবে ছেলেটা। মাটা হচ্ছে না, অন্যটা বলো। ঘট নিয়ে এসো। আচ্ছা আচ্ছা আর অন্য মন্ত্র আছে মা? হ্যাঁ নিশ্চয়ই। বলো দেখি। জয় মা মনসা দেবীর জয়। জয় মা, জয় মা হ্যাঁ। মাংস কষার জয়। এই! মাংস কষা, তো কি কষা কষা, ঝোল ঝোল খাচ্ছে না কষা কষা খাচ্ছে? ঝোল ঝোল খাচ্ছে না, কষা। কষা কষা। মাংস কষা জয় বললা? আমি তা বলিনি। তবে জয় মা মনসা দেবীর জয়। এ খালি হ্যাঁ আমাকে পাগলা পাল্টা উল্টা বলছে বে। তোর কান ধরে মেরে দেবো। আরে না, কি করতে হবে? তুই জাল ফেল, আমি সুন্দর করে মন্ত্র বলছি। আচ্ছা তুই বলবে আমি ফেলবো। জয় মা মনসা দেবীর জয়, জয় মা পদ্মাবতীর জয়, জয় মা বিশ্বহরির জয়। বড় মাছ, টান 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 দে, টান দে। নৌকাতে উঠা, নৌকাতে উঠা, নৌকাতে উঠা। নৌকাতে উঠা। পালিয়ে যাবে। পা- ভাইয়া কি এটা মাছ না বে, তবে? এটা তো হুক্কা ডাব্বা বে। মাছ কই পড়লো তোরা? এটা তো হুক্কা ডাব্বা। মাছ পড়ি নিয়ে গো। এটা সরস্বতীর কলসি আছে। সরস্বতীর কলস। হ্যাঁ তো কি করবি, ফেল দে। এই, এই দাঁড়াও, এই কি করতে চলেছো বাছা? কি করবো এটা এক্ষুনি ভাসিয়ে গেল। তুমি সুন্দর করে মেজে দেখো দেখি। দাদা মাছ তো বাছা গো। মালু দাদা মারে, এটা চকচক কেন করছে রে? এটাও শোনা নাকি? এটা স্বর্ণ ঘট। মা এখানে পা লাগে না, সেই জায়গাতে রেখে দাও। আচ্ছা 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 এর উপকার রয়েছে। রেখে দাও। বেশ। এবার মাছ নিশ্চয়ই পাবে। ফেল ভাই ফেল। জয় মা মনসা দেবীর জয়, জয় মা বিশ্বহরির জয়,
জয় মা পদ্মাবতীর জয়। টান। আল্লাহ বড়কা মাথাতে বাড়ি লাগছে তুইটা টানতে পারিস না? ছোট্ট মাছ কি হলো? শালা আমি ভাবলাম বড় মাছ কিন্তু এটা তো পুঁটি মাছ বে পুঁটি মাছ আছে? হ্যাঁ পটিয়া না না মাছটা তো এ ভালো হচ্ছে করে- সুবর্ণখরিকা মৎস্য। এটা সোনা সোনা? হ্যাঁ শালা সবই তো সোনা সোনা। ই লাগা সোনা বালি আছে চল আর মাছ মারবো না। টেকনোলজি আর মাছ মারবো না, পার করে আমরা চলে যাবো বাড়ি। চল 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 কাচ কাচ কাচাক, কাচ কাচ কাচাক। অন্য করে পার হবে কেমনি করে? ভালো করে বস নৌকায় উঠ নৌকায় উঠ না নেতি উঠ। হ্যাঁ, পার করে দেবো মা ওই পারে তো হ্যাঁ চল নৌকায় উঠ না বে উপরে পড়ে যাবি ও দুনিয়ার মাঝি রে মনে মজাইলি রে চলে এবার পারে যায় দুনিয়ার মাঝি রে মনে মজাইলি রে এবার চলো পারে যায় ও মাঝি ভাই ওরে মাঝি পেলাম লয়ে যাব সঙ্গে মালিকে মাঝি বিক্রি করে করি নেব হরি বল হরি বল। ও মাঝি ভাই বাবাই আমার করি নয় ধীরে ধীরে বাইয়া যাই মাছ মারিলাম মেদি তরিতে আবার সোনার মাছ নইয়া মোরা যাব নিজে বাড়ি ফিরা আবার মাঝি ভরাই আমার ভাই চলো এবার ঘরে যাই নৌকা নইয়া যাব ঘরে দরিয়ার মাঝি রে মনে মজাইলি রে চলো এবার পারে যাই দরিয়ার মাঝি রে মনে মজাইলি রে চলো এবার পারে যাই চলো নামো নামো এবার নামো আরে কি বল? একটা জিনিস ভুল হচ্ছে আমাদের কেন কি বলেছে? এত মানে ওকে যখন থেকে চাপিয়েছি নৌকাতে হুম। খালি সোনা 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 সত্যি? কিন্তু একটি বার তো জানার চেষ্টা করলাম না যে সে কে ছিল তার পরিচয় আমাদেরকে জানতে হবে। দাঁড়াও ও বৃদ্ধ ব্রাহ্মণী মা দাঁড়াও মা কি কি গো? দাঁড়াও মা দাঁড়াও এত তাড়াহুড়া করছো কেন মা আমি তো এই পারে এসে গেছি। শোনো মা বলো। সত্যই তোমায় আমরা পার করে দিয়েছি কিন্তু যতক্ষণ থেকে তুমি আমার নৌকায় ছিলে শুধু সোনার সোনার সঙ্গে সাক্ষাৎ তবে মা আমরা তো জানতে পারলাম না তুমি কে আমার পরিচয় নিবে বুঝি? হ্যাঁ তবে বেশ, আজ যখন তোমাদের মনে বাসনা জেগেছে আমার পরিচয় নেবে, নিশ্চয়ই পরিচয় দেবো মাঝি ভাই। এবার পরিচয় দিদি পরিচয় ওইদিকে তাকাতে বলছে আর পালিয়ে যায় দিদি। পালিয়ে যাবে রে, পালিয়ে যাবে। চল দেখবো আমরা ঘুরে, চল চল চল। মা, ভাইয়া ও মা, আমাদের ক্ষমা করো গো। আমাদের ক্ষমা করো। এইদিকে আই। হাট 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 দেবে না এই, এই, ঝালু মালু, ওটা ওটা হটাও মা ওটা হটাও আমি সেই নতুন দেবী। হটাও
তোমার কোনো ক্ষতি করবে না জানো মালু। ফের হা করে যখন তুমি তার দোষ করবি তখন তোমার কোনো ক্ষতি করবে। আচ্ছা চালো মালু, মা বলো মা। যে ঘট পেয়েছো তুমি, হ্যাঁ সেই ঘট নিয়ে যে তুমি আমার পূজা অর্চনা করো। আমি সেই নতুন দেবী পদ্মাবতী। কিন্তু মা, জানো মা, জানো আমাদের কাছে অর্থ নেই মা। তুমি জানতে পারি মা, কি করি আমরা তোমার সাধনা করব। কিন্তু বলো তো মা, সেই ঘটখানা যেন আমরা পেয়েছি, সেই ঘটখানার আমরা কি করব? চালো মালু, হ্যাঁ, যে সমুদ্রপরিকা মৎস্য পেয়েছো হুম। গ্রামে গ্রামে বিক্রি করবে, তোমাদের অনেক করি পাবে। শুধু তাই নয়, যে ঘটবাড়ি পেয়েছো সেই ঘটবাড়ি নিয়ে তোমার বাড়িতেই আমার পূজা অর্চনা করো। আমার পূজা নিয়েও 8টি কচুর পাতা, কাঁচা দুধ, চিনি, খই 7 হোক 5 হোক গ্রাম ভিক্ষে করে এনে এই নতুন দেবীর পূজা অর্চনা করবে। তোমার হবে, মা। সকল আশা পূর্ণ হবে। বেশ মা তাই হবে। ওই প্রণাম কর, প্রণাম কর। ওটা থেকে ভয় করতে হবে না, প্রণাম কর। আমি ভাইয়া দেখলি মালু? আমি তো তুই তো ওটা দেবীর দিকে দেখছিস কিন্তু আমি দেখছি না। তুই ভয় করছিলি না এট! সবটাকে দেখে আমি ভয় করব? কি পাগল তুই ভয় করছিলিস। চল, আমি ভয় করছিলাম না, তুই করছিলিস? আরে পাগলা আমি তোকে দেখাচ্ছিলাম। চল বাড়ি চল। এই চল, মাছটা নে, চল আমরা মায়ের পুজো করব। আয়, আয়, আয়। কি দিয়ে পুজিব তোমারে মা মনসা, কি দিয়ে পুজিব তোমারে, কি দিয়ে পুজিব তোমারে মা মনসা, কি দিয়ে পুজিব তোমারে। কি বলবো, আমার স্বামী আমার দেওর গেছে মাছ ধরতে ঘাটে। অনেকক্ষণ হয়ে গেল, এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। সন্ধ্যা লেগে গেছে, কখন যে আসবে। মাছ না নিয়ে গেলে তো পেটে ভাত জুটবে না, তাই দেখি কখন আসে। বৌদি বৌদি গো ওই তো মালুর আওয়াজ শুনতে পাচ্ছি। এ বৌদি মালু, বৌদি এ বৌদি এই! তো তুই এত আনন্দ কেন রে? কি হয়েছে বৌদি বল না। দরজা খুলে দেখ তোর ভাই এসেছে। দরজা খুলে দেখ তোর ভাই এসেছে। বৌদিদা! এই কিছুক্ষণ আগে আনন্দ করছিলি, এখন কাঁদছিস কি হয়েছে? আনন্দ নাই, সব শেষ। কেন? দাদা নাই। দাদা নাই? আজকে মাছ মারতে গেলাম কিনা হ্যাঁ, তো যেমনি লাদিতে জাল ফেললাম। ফেললি, এবার জালটা কোনো মতন আটকে গেল চলে। আটকে গেছে। এবার দাদা তো জাল উঠাতে নামলো। নামলো? হ্যাঁ। তারপর এবার কি হয়েছে? এই মালো, এই বল না রে। এবার দাদাকে তো কুমির এসে ধরলো। কোথায় থেকে জানিস? কোথায় থেকে? দাদার নিচে টিকাই নিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, তোর দাদা। নিচের টাকর টাকাই নিয়েছে। रुको তারপর जरा सबर करो এই বল না রে। দাদাকে নিচে থেকে ধরলো একদম। হ্যাঁ, সাড়ে সাড়িয়ে গোটা গিলে নিল। ওকে মাকে মালু রে। মালু, মালু রে, ওই মালু, মালু, এই মালু। বাবা, বৌদি, বৌদি গো। এই! কি হচ্ছে এগুলো? কতক্ষণ
বৌদি আমাকে দেখে পালাচ্ছে কেন? পালাবে না, তুই যে লাঠি নিয়ে আছিস। তুমি বলে মারা গেছো? কে বলেছে? এই তো মালু বলছে আমাকে এসে। এই তুই বলেছিস? তোর বউ তো সব দিন বেঢাঙ্গি থাকবে। এই, আমি বেঢাঙ্গি, তুই বললি না? শালা বেঢাঙ্গি। যতই হোক ওই জন্য বলছি তুই আমাকে বিয়ে দিয়ে যুদ্ধ করে দে। এই, আমি যেটা বললাম যে দাদা আমাকে জাল দিয়ে শোভানগর মোড়ে গেল চা খেতে, ওটা বললাম। ওই কথা বললি? হ্যাঁ, কুমিরার দোকানে, কুমিরার দোকানে। আমার হয়তো শুনতে ভুল হয়েছে। তার জন্য তুমি পালাচ্ছ আমাকে দেখে কি আমি না, মরে ভূত না। হয়ে গেছি? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা তোমরা এত আনন্দ কেন করছো? কি আনন্দ হয়েছে? আজকে হবে, কেন? অনেক আনন্দ হবে। কি হয়েছে? দেখছি না আনন্দ, এটা কি? পেন্সিল বেটলি। এটা তো সোনা। সোনা নাই ওটা, তাহলে? ওটা বাড়তে ঘড়িতে লাগিয়ে দে, চলবে। এই, ঘড়িতে লাগাবে? ওটা 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 মাছ আছে, সুবর্ণখড়িকা মাছ। পরীক্ষা করছি বৌদি চিনতে পারছে কিনা। শানো, এই মৎস্য হচ্ছে সুবর্ণখড়িকা মৎস্য। এই মৎস্য যদি বিক্রি করো গ্রামে গঞ্জে, দাঁড়াও 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 দাঁড়াও, সোনার মাছ? আগে তো আমি স্বর্ণকারের কাছে যাব, স্বর্ণ কাছের কাছে নাকের লুল্লুড়ি বানাবো, কানের বানাবো, মালার বানাবো, হাতের বানাবো। হাতের বানাবি, চোখের বানাবি। শালা, চোখের দিব কিনা? দাঁড়াও দাঁড়াও, এখন স্বর্ণকারের কাছে যাচ্ছি। এই দাঁড়াও। এটি মাছ বিক্রি করতে হবে, বিক্রি করে অনেক টাকা হবে। হ্যাঁ। তারপর দেখো না, সম্মুখে ঘট নিয়ে এসেছি আমরা, বিক্রি করে স্বর্ণ ঘট। ও মা, এটা তো সোনার ঘট। এইটাতে মুকুট বানিয়ে নিস, মারলেই শোনা আছে। এই শোন মালু, হ্যাঁ, কেমন করে পেলে এ? মেয়েদের কিনা অনেক লোভ এগুলোতে, সোনা সোনাতে। ওটা 50 কেজি কম দিবি তো ঢুতে পারবে না, 1.5 কুইন্টাল বলছি সোনা কি, দিয়ে দে না। কই গো, এই বলো। ঘরটা কোথায় পেলে? এই ঘরটা আমাদেরকে একটি নতুন দেবী দিয়েছে। সেই দেবীর নাম হচ্ছে মা মনসা। মনসা। তার যদি আমরা পুজো করি, আমাদের এই দারিদ্র থাকবে না, আমরা যেন আর আমরা বড় লোক হয়ে যাব। সত্যি বলছো? হ্যাঁ, তবে যাও, তুমি আর বিলম্ব করো না, ভালো। ওই সুবর্ণখড়িকা মৎস্য নিয়ে ছুটে যাও গ্রামে গঞ্জে, ভিক্ষি করে নিয়ে আসবে 7টি গ্রাম থেকে, তারপরে আমরা মায়ের পুজো করব। বেশ, এ বৌদি শুন, বল। সব পাড়াতে বাকি দিবি, হ্যাঁ। কিন্তু কর্মকার পাড়াতে বাকি দিবি না। কেন? ওরা বাকি নিয়ে আন, পয়সা উঠাতে যাচ্ছি তো দিচ্ছে না। কেন? কেন কি? অবশ্যই দিবি। হ্যাঁ, আজকে বাকি দিবি না, নগদ। ঝালুমালু, হ্যাঁ। যা। পূজার হ্যাঁ, হ্যাঁ। পূজার আয়োজন কর। ঠিক আছে, আমি বাজার থেকে মাছ বিক্রি করে আসি। ও তোমরা মাছ নেবে গো বউ বেটিরা, আমার স্বামী মাছ মেরেছে সুবর্ণ খোরা, তোমরা মাছ নেবে গো বউ বেটিরা, আমার স্বামী মাছ মেরেছে সুবর্ণ খোরা। তোমরা মাছ নেবে গো বউ বেটিরা, আমার স্বামী মাছ মেরেছে সুবর্ণ খোরা। ওই পাড়া যাব না, ধারে মাছ দেব না, ওই পাড়া যাব না, ধারে মাছ দেব না, ওই না বারণ করেছে ছোট দেওরা, ওই না বারণ করেছে ছোট দেওরা, তোমরা মাছ নেবে গো বউ বেটিরা, আমার
এসো একটু তাড়াতাড়ি এসো। ওই গো, পূজার আয়োজন করেছো? হ্যাঁ হয়েছে। বেশ, আমি মাছ বিক্রি করে এনেছি। বেশ তুমি বসো। এই মুহূর্তে মায়ের আমরা পুজো করব। চলো আমরা মায়ের পুজো করি। বেশ, এসো মা, এসো আমাদের ঘটে এসে বিবিত হও দেবী, বিবিত হও। ও শ্রীকৃষ্ণমণি মাতা, ও গিরিবাসুকি স্ততা তথা জড়োৎকার মুনি পত্নী মা মনসা দেবী নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু নমস্তুতে। হে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। মনসা ডাকি গো মা, মা বলে রেখো গো মা চরণ তলে, মা গো রেখো গো মা চরণ তলে। মনসা ডাকি গো মা, মা বলে দেখো গো মা চরণ তলে, মা দেখো গো মা চরণ তলে। জয় জয় মনসা দেবীর জয়। জয় জয় মা পদ্মাবতীর জয়। আর নেই কোনো সম্ভব, আছে শুধু ভক্তি বাবা। আর নেই কোনো সম্ভব, আছে শুধু ভক্তি বল। তাই তো ডাকি মা বলে দেখো গো মা চরণ তলে, মা গো দেখো গো মা চরণ তলে। সবাই সঙ্গদলে অনুদান দেবে। জয় জয় মা মনসা দেবী কি, জয় মা পদ্মাবতী কি, জয় কৃষ্ণমণি কি। আর পদ্মনালা ভেদ করে গেলেন পাতাল করে, পাতালে
নালাভি করে গেলি মাগো পাতাল করে পাতালেতে নাম রাখি পাতাল কুমার। আর নেই কোনো সম্বল, আছে শুধু ভক্তি আর নেই কোনো সম্বল, আছে শুধু ভক্তি তাই তো ডাকি মা বলে দেখো মাগো চরণ ধরে দেখো গো মা চরণ তলে এসো মা ডাকি গো মা বলে দেখো গো মা চরণ তলে দেখো গো মা চরণ তলে দেখো গো মা চরণ তলে। জয় জয় মা মনসা দেবী কি জয় জয় মা পদ্মাবতী কি জয়। ঝালুমালু তোমার প্রণাম হয় মা। আশীর্বাদ করি ভক্ত। ওরে ঝালুমালু, বলো মা। আজ এই গরিব তোদের তালের কুটির ঘরে আমার স্থান দিয়েছিস, মাগো আমার ঘর স্থাপন করে করেছি আমার মা। পূজা অর্চনা করেছিস, তাতে আমি সন্তুষ্ট হয়েছি। সত্যি মা। বল না রে ঝালমালু, কি এমন বর পেলে তোদের মুখে হাসি ফুটাতে পারবো? মা জানো মা জানো, আজ এই অদমের তালপাতালে কুটিরে তুমি অধিষ্ঠান হয়েছো মা। আমি ধন্য হয়েছি মা, আমরা ধন্য হয়েছি। আমি মায়ের কাছে কি চাইবো মা? তবে ঝালুমালু, তোমাদের সেই দুঃখ কষ্ট জ্বালা আমি সইতে পারি না, তাই তো এই তালের কুটির ঘরকে আমি অট্টালিকায় পরিণত করলাম। সে কি মা? সত্যি তো মাগো জানো মা, এই চম্পকনগরে আমাদের রয়েছে রাজা বাবু, তার রাজ্যে আমরা প্রবেশ থাকি আমরা গো মা। যদি আমাদেরকে রাজা বাবু বলে কি অট্টালিকা কি করে হলো, আমাদেরকে যে সে যে প্রাণ থেকে শেষ করে দেবে গো মা। না, অমুটি কত মুখ উচ্চারণও করবে না। ঝালু বলো। ওরে মালু, মা। যদি কেউ তোমাদের কোনো প্রশ্ন করে হ্যাঁ এই অট্টালিকা তোমাদের কেমন করে হয়েছে, তুমি তাদেরকে বলবে এই নতুন দেবীর পূজা অর্চনা করে আমাদের এত সুখ এসেছে। বেশ। তোমরা এই রাজ্যে রটিয়ে দিবে সেই দেবী মনসার মহিমার কথা। নতুন দেবী পদ্মাবতীর পূজা অর্চনা করে আমাদের এত সুখ, আমাদের এত শান্তি এসেছে। তাই তো বেশ মা। মাগো জানো মা জানো, বলো। আজ আমাদের পুজোতে তুমি সন্তুষ্ট হয়েছো, কিন্তু জানতে পারি জানো না, বলো। এই ঘর যদি আমাদের কাছ থেকে কেউ চাই, তাদের হস্তে কি আমরা তুলে দেব? নিশ্চয়ই দেবে, কিন্তু ঝালমালো বলো মা। তাদেরকে বারবার করে বুঝিয়ে বলবে এই নতুন দেবীর পূজা অর্চনা নিয়েও, হ্যাঁ কিন্তু তারা পুজো করবে শর্ত। যেমন এই ঘর নিয়ে পুজো করলে ঘরে সুখ শান্তি ফিরে আসে, কিন্তু এই ঘরটির যদি অপমান হয়, হ্যাঁ সেই ঘরে কিন্তু আমি তারই বংশ আমি নির্বংশ করে দিতে পারি আমি। মা বেশ মা বেশ, আমরা কথা দিলাম এ ঘটের কখনো আমরা অপমান হতে দেব না জননী। হ্যাঁ রে ভক্ত, মন দিয়ে পূজা অর্চনা কর, তোদের সকল আশা পূর্ণ হবে। বেশ মা। জয় জয় মনসা দেবীর জয়, জয় মা পদ্মাবতীর জয়। কই গো শুনছো? বদি মালু কিছু খায়নি সকাল থেকে, হ্যাঁ। যাও কিছু রান্না করবে, আমরা এই মুহূর্তে আমরা ঘরে বিশ্রাম করি। দাদা এইগুলা শাড়ি বৌদিকে দিবা না, চেঞ্জ করে দেবা। অট্টালিকা হয়েছে যে অন্য জামা কাপড় পরবো। হ্যাঁ ভালো।
কেমন পড়বে একটু বলে দে। নতুন গুলা আচ্ছা দুর্গা পূজাতে যেগুলো নিচ্ছি না আর দুর্গা পূজাতে ভালো নিব। না ওগুলা ছিঁড়া ছিঁড়া গেলা ছিঁড়া গেলা ছিঁড়া ছিঁড়া ড্যামেজ পেন বলো। এগুলোতে ছিঁড়া ছিঁড়া হ্যাট, তোর বৌদি ড্যামেজ পেন পড়বে, তো ভালো বেনারসি নিয়ে দেবো। আচ্ছা আচ্ছা চল আয় ঠিক আয় আছে। আয়